বলে মনের শক্তিই বড় শক্তি, কিন্তু মন আসলে কি বলে সেটা জানার জন্য তো মনের কাছে যেতে হবে, মনের কথা শুনতে হবে। আর মনের কথা আমরা তখনই শুনতে পাই যখন আমরা গানের দ্বারস্থ হই, কারণ গানে গানে আসলে মনের কথা খুব সুন্দর করে প্রিয়জনকে কিংবা কাছের মানুষকে পৌঁছে দেওয়া সম্ভব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সানরাইজ লিমিটেড প্রেজেন্স কোহিনের গান, পাওয়ার্ড বাই গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা। সাথে সবসময়কার মতো আছি ফারজানা বিথি। শনিবার রাত 11টা বাজলেই কিন্তু আমরা আমাদের মনের শক্তিকে চাঙা করে চলে আসি আপনাদের মনের সাথে একটু গহীনে মিশে যাওয়ার জন্য গানে গানে। আমাদের সাথে প্রত্যেকবারের মতো এবারেও একজন সঙ্গীত শিল্পী আছেন, তার সাথে পরিচয় হব, তার কাছ থেকে গান শুনবো। আপনারাও চাইলে গানের রিকোয়েস্ট করতে পারেন। তবে আজকে যে মানুষটা আছে সে আপনাদের মনের খুব কাছের কথাগুলো সুন্দর করে সহজ ভাষায় বলে দিতে পছন্দ করেন। তার গানে গানে আপনারা অনেক কিছু বার্তা পান। তার গানে গানে শুধুমাত্র যে ভালোবাসার কথা হয় তা না, মন ভাঙনের কথা অনেক বেশি হয়, মন খারাপের কথা অনেক বেশি হয়, কিংবা কাছের মানুষকে পাখি বলে ডাকলে তার কতটুকু ভালো লাগে সেই কথাটাও কিন্তু আমরা পেয়ে যাই তার গানে। আমাদের সাথে আছেন খায়রুল ওয়াসি অ্যান্ড ওয়াসিস উইংস। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি খায়রুল ওয়াসি। আপনার হাসি দেখে বোঝা যাচ্ছে আপনি আজকে অনেক ভালো, কারণ হলো আপনি আমার সাথে আসতে পেরেছেন। সত্যি তাই। আমি সত্যি ধন্যবাদ জানাই এসএ টেলিভিশনকে এবং সম্মানিত প্রডিউসার যে এত সুন্দর আয়োজনে আমাদের ক্ষুদ্র মানুষ আমরা আসলে এই যে এত সুন্দর আয়োজন তো উপস্থাপক ছাড়া হয় না। সবাই যে আপনারা এসে প্রডিউসারকে ধন্যবাদ দেন, না, এই অবশ্যই ব্যাপারটা নিয়ে একটা বড় আলোচনায় আমরা যাব একদিন ইনশাআল্লাহ। তবে তার আগে যারা দর্শক আছেন তারাও কিন্তু আমাদের এই হাসি ঠাট্টায় অংশগ্রহণ করতে পারেন। যারা ফোন করতে চান তাদেরকে স্ক্রিনে দেখানো নম্বর দিয়ে দিচ্ছি, সেখানে ট্রাই করতে থাকুন। এছাড়াও যারা শুয়ে বসে এইভাবে আমাদেরকে এখন দেখছেন, আমরা কিন্তু রাত 1টা পর্যন্ত আছি, সো আমাদেরকে দেখে সেরি করে ঘুমাতে পারেন। সেটা করতে পারেন ফেসবুকে গিয়ে এসএ টিভির যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে কমেন্ট করুন, জানিয়ে দিন খায়রুল ওয়াসির কাছে কোনো গানের রিকোয়েস্ট থাকলে সেটি। আর অবশ্যই লিখতে ভুলবেন না যে আমাকে আজকে কেমন লাগছে। কেমন লাগছে আমাকে? খুব খুব ভালো লাগছে এবং আমি সবসময় খুশি হই আপনাকে পেয়ে। একদম ঘরের কথা, ঘরের মধ্যে যেমন আলোচনার মাধ্যমে কোনো কিছু ঘরে এত সুন্দর করে কথা, অবশ্যই তাই। এবং আমি আন্তরিকভাবে আরও ধন্যবাদ জানাই আপনাকে রাখার জন্য। আর প্রিয় দর্শক, আমরা চেষ্টা করবো আজকে ওয়াসি উইং আমাদের টিমটা নিয়ে আপনাদের কিছু প্রিয় গান শোনানোর জন্য। চলেন তাহলে গানে গানে শুরু করি। কোনটা শুনছি? হ্যাঁ, প্রথমে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারাক্ষণই স্মরণ করি। তো বিশেষভাবে ওনার শানে একটি গান দিয়ে শুরু করছি। শুনি। গানটির কথা সুর আমার নিজেরই। ও দক্ষিণা হাওয়ারে আমার সালাম পৌঁছে দিও মদিনা। আরে যেথায় আমার দয়াল নবী, যেথায় আমার মায়ার নবী, রওজাতে ঘুমা আমার সালাম পৌঁছে দিও মদিনা।
হাওয়ারে আমার সালাম পৌঁছে দিও মদিনায়। যেথায় আমার দয়াল নবী, যেথায় আমার মায়ার নবী রোজাতে ঘুমায়, আমার সালাম পৌঁছে দিও মদিনায়। ও দক্ষিণা হাওয়ারে আমার সালাম পৌঁছে দিও মদিনায়। যারে সৃষ্টি না করিলে এই দুনিয়া হইতো না, যার প্রেমেতে দরুদ পড়েন নিজেই রব্বানা। যারে সৃষ্টি না করিলে এই দুনিয়া হইতো না, যার প্রেমেতে দরুদ পড়ে নিজেই রব্বানা। সেই নবীর রওজাতে সেই নবীর রওজাতে পড়ে থাকতে চায়, আমার সালাম পৌঁছে দিও মদিনায়। ও দক্ষিণা হাওয়ারে আমার সালাম পৌঁছে দিও মদিনায়। যার রূপেতে আলোকিত হয়েছে ভুবন, তারে দেখতে পাগল আমার বিরহী মন। যার রূপেতে আলোকিত হয়েছে ভুবন, তারে দেখতে পাগল আমার গুনাহগারে মন। রাসূল প্রেমে খবিরুদ্দিন, রাসূল প্রেমে খবিরুদ্দিন বারে বারে মরতে চায়, আমার সালাম পৌঁছে দিও মদিনায়। ও
দক্ষিণা হাওয়ারে আমার সালাম পৌঁছে দিও মদিনা। যেথায় আমার দয়ার নবী, যেথায় আমার মায়ার নবী রওজাতে ঘুমায় আমার সালাম পৌঁছে দিও মদিনা। ও দক্ষিণা হাওয়ারে আমার সালাম পৌঁছে দিও মদিনায়। ও দক্ষিণা হাওয়ারে আমার সালাম পৌঁছে দিও মদিনায়। আমি জানি না আসলে নবীর শান পেশ করলে সেটাকে সুন্দর বলতে হয় কিনা, কারণ আসলে পুরো ব্যাপারটাই তো সুন্দর, এটাকে আলাদা করে বিশেষণ দিতে চাই না। এত সুন্দর করে শুরু করবার জন্য ধন্যবাদ, এবং আপনার শানের পাশাপাশি আমাদের গানের রিকোয়েস্ট এবং অবদানও চলে এসেছে, সেগুলো একটু জানতে চাই। দর্শক আছেন অনেকক্ষণ ধরে অপেক্ষায়, আমাদের সাথে কে আছেন? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি আমরা? আমি পোপগানের চারণভূমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুজ বলছিলাম। অসংখ্য ধন্যবাদ। কারুর সঙ্গে একটু কথা বলতে চাই। জি, কথা বলুন। কারুল ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার শুরুটা যা হয়েছে এক কথায় এক্সিলেন্ট। থ্যাংক ইউ। ভাই, আমি দুটা গানের রিকোয়েস্ট করি, সম্ভব হলে একটি গান গাইবেন। হ্যাঁ জি। হ্যাঁ, লাগাইয়া পিরিতের ডুরি আগলা তাকা টানে রে আমার বন্ধু মহাজাদু জানে। অথবা জি হ্যাঁ জি ভাইয়া। নিবে না আগুন ডুবলে সুরমা গাঙ্গে রে প্রেমের আগুন লাগিল রে হাসন রাজা রঙ্গে। হাসন রাজা বলে আমি যাইমু বন্ধুর সঙ্গে, আমি তো সারিয়া দিয়া মিলবো তারি অঙ্গে প্রেমের আগুন লাগিল রে হাসন রাজা রঙ্গে। বাহ বাহ ইউনুস ভাই। ইউনুস ভাই, আপনি তো গেয়েই দিলেন, আমাদের তো আর গাইবার কিছু বাকি রইলো না। এরপরে যেটা আপনি গান নাই খায়রুল ওয়াসি, সেটা গাইবে শুধুমাত্র আপনার জন্য, সাথে থাকবেন নিশ্চয়ই শেষ পর্যন্ত। আচ্ছা, মানে এই যে আজকে সবাই একরকম যে পড়লো ব্যাপারটা, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। এটার পেছনে তো প্ল্যান প্রোগ্রাম নিশ্চয়ই আছে। হ্যাঁ, কার মাথায় আসছিল এটা প্ল্যানটা? এটা আসলে প্রথমে আমাকে আওলাদ ও বলে শেয়ার করে, সবার মাথায় ছিল আর কি, আসলে সবার মাথায় ছিল। বের হইছে কার মাথায়? না, ও আমাকে বলছে। আর আমরা সবসময় মানে গবেষণা করছি যে ওয়াসি উইং এর একটা প্যাটার্ন আমরা তৈরি করি, মাথায় ছিল সবারই। তো ফাইনালি আমরা এটা একটা ডিসিশন আসলাম যে রোজার দিনে লাইভ বা এরকম এরকম চমক আর কি। হ্যাঁ, মানে এভরিওয়ান ইজ লুকিং সেম বাট ডিফারেন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক সুন্দর লাগতেছে। আপনি আপনার অন্য নাই আছে? ও আছে, আছে। ওকে, ওকে আসলে বাজাতে হয় তো মামুন, যে অনেক সময় ডিস্টার্ব করে, যে কারণে বেঁধে নিয়েছে। খুব সুন্দর লাগছে। আমার মনে হয় যে শুধুমাত্র একটা কালারে, মানে আপনার স্টিক থেকে না, আপনার ভিন্ন ভিন্ন কালার পরবেন এক এক দিন এক এক সময়, দেখতে অনেক সুন্দর লাগবে। টাকা খায়রুল ওয়াসি দিবে। ওকে, নেক্সট কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি আমরা? গোলাম মোস্তফা বলছিলাম নাটোর হইতে। অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। কথা বলুন, খায়রুল ওয়াসি আপনাকে শুনতে পাচ্ছে। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাই, একটা গান শুনতে চাইছিলাম,
জি। অলিতে চরণ চলে না, এই গানটা যদি একটু জানা দিনে দিনে থাকে অবশ্যই জানলে আগের খুশি বাহাদুরি হব। এখন গেল কই। আমি চেষ্টা করব আজকে আপনাদের অনুরোধের গান গাওয়ার জন্য। সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং আস। নিশ্চয়ই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। পরে গানে যাই। হ্যাঁ, এখন যে গানটি গাইছি, গানটি প্রয়াত অত্যন্ত মেধাবী একজন গীতিকার এবং সুরকার, আমাদের শ্রদ্ধেয় পাগল হাসান ভাইয়ের কম্পোজিশন। গাইছে ওনার তোরে গলার মাদুলে বানাইমো। আচ্ছা, শুনি। তোরে গলার মাদুলে বানাইমো, তোরে কত ভালোবাসি দেশবাসীর জানাইমু গো, দেশবাসীর জানাইমু। ও তোরে গলার মাদুলে বানাইমু। তোরে গলার মাদুলে বানাইমো, ও তোরে গলার মাদুলে বানাইমো। তোরে কত ভালোবাসি দেশবাসীরে জানাইমু গো, দেশবাসীরে জানাইমু। তোরে গলার মাদুলে বানাইমু, তোরে গলার মাদুলে বানাইমু। গলার হার বানাইয়া দিমু, দিমু হাতের বালা। কন্যা লো সোহাগী, কন্যা দিস না প্রেমে জ্বালা গো, দিস না প্রেমে জ্বালা। আরে গলার হার বানাইয়া দিমু, দিমু হাতের বালা। কন্যা লো সোহাগী, কন্যা দিস না প্রেমে জ্বালা গো, দিস না প্রেমের জ্বালা। রায় বিহনে চিকন কালা, মনে রে কেমনে বানাইমু গো, মনে কেমনে বানাইমু। তোরে গলার মাদুলে বানাইমু, ও তোরে গলার মাদুলে বানাইমু।
লাগিয়া তোর হইয়া থাকবো গো নিজের সর্বস্ব ত্যাগিয়া গো সর্বস্ব ত্যাগিয়া কাঞ্চা সোনার দেহ মলিন কর্ম তোর লাগিয়া তোর হইয়া থাকবো গো নিজের সর্বস্ব ত্যাগিয়া গো সর্বস্ব ত্যাগিয়া তারো বইয়া রাত জাগিয়া পীড়িতের গান হুনাই গো পীড়িতের গান হুনাই তোরে গলার মাদুলে বানাই ও তোরে গলার মাদুলে বানাই একলা কইরা যাস না দূরে করিস না তুই সহ সর্বশেষ পাগল হাসানের তুই মাত্র সম্বল গো তুই মাত্র সম্বল একলা কইরা যাস না দূরে করিস না তুই সহ সর্বশেষ পাগল হাসানের তুই মাত্র সম্বল গো তুই মাত্র সম্বল তুই চাইলে আগের তাজমহল সুনামগঞ্জে আনাই মুগ সুনামগঞ্জে আনাই তোরে গলার মাদুলি বানাই তোরে গলার মাদুলি বানাই তোরে কত ভালোবাসি দেশবাসী রে জানাই মুগ দেশবাসী রে জানাই তোরে গলার মাদুলে বানাই তোরে গলার মাদুলে বানাই তোরে গলার মাদুলে বানাই তোরে গলার মাদুলে বানাই পাগল হাসান আসলে এমন একজন সৃষ্টিশীল সঙ্গীত শিল্পী ছিলেন, বলতে হচ্ছে ছিলেন, খুব কষ্ট হয় যখন বলতে হয় যে ছিলেন, কারণ তার সৃষ্টি তো আসলে সবসময় আমাদের সাথে থাকবেন। সৃষ্টিশীল মানুষরা খুব বেশি দিন আসলে তাদের সৃষ্টি নিয়ে দুনিয়াতে থাকতে পারে না, কারণ একটা কথা আমরা সবসময় শুনি যে ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন থাকে না। তো তিনি যেখানে আছেন নিশ্চয়ই ভালো থাকবেন, বাট তার সৃষ্টিগুলো আসলে আমাদের প্রতিনিয়ত ভাবায়। আর আমি এরকম অনেক শিল্পীকে বলতে শুনেছি যে পাগল হাসান ভাই যখন বেঁচে ছিলেন তখন তাকে নিয়ে এত বেশি চর্চা হতো না। বেঁচে থাকলে মানুষের তো কদর থাকে না, কিন্তু সৃষ্টির কদর আজীবন থাকে। সেটা হোক এখন, সেটা হোক পরে, সবসময় সেই কদরগুলো থাকবে। নিশ্চয়ই তার ভক্ত যারা আছেন তারা তার জন্য দোয়া করবেন, তার সৃষ্টিগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। এখনো আমরা 90s-এর গান শুনি, 80s-এর গান শুনি, বাঁচিয়ে তো রেখেছি, এটাও নিশ্চয়ই বাঁচিয়ে রাখতে পারবো আমরা সবাই মিলে। দর্শক আছেন একজন, তার ফোন নিয়ে নিই। কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার সাথে কথা বলছি আমরা? আপু, আমি মহিউদ্দিন, ঘোড়াঘাট, দিনাজপুর থেকে বলছিলাম। অসংখ্য ধন্যবাদ মহিউদ্দিন ভাই ফোন করবার জন্য। কথা বলুন, খায়রুল ওয়াসি আপনাকে শুনতে পাচ্ছে। আপনার উপস্থাপনা মনোমুগ্ধকর, আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। আর ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইয়া আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আপনার সব গান ভালো লাগে, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি 3টা গানের অনুরোধ করবো ভাইয়া আপনার কাছে, যদি সম্ভব হয় তো একটি গাবেন। জি ভাইয়া, চেষ্টা করব। এই সাধক তানমিয়ার আমি যেদিন চলে যাব আমার আপন বাড়ি, বাজার থেকে কিনে আইনো সাদা মার্কিন শাড়ি, অথবা পাউল শাহ আব্দুল করিমের প্রাণনা সারিয়া যায় না মোরে রে, অথবা জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া। খুব সুন্দর 3টি গানের রিকোয়েস্ট করেছেন, আমি চেষ্টা করব গাওয়ার। সাথেই থাকুন আমাদের।
থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই শেষ পর্যন্ত এরকম করে ভালোবাসায় আমাদের রাখবেন, কারণ আপনারা ভালোবাসায় আগলে রাখলেই আমাদের আয়োজন আরেকটু প্রাণবন্ত হয়ে ওঠে। আমরা সবাই ভালোবাসার কান্ডারি কুহিনের গানের যারা টিম আছে তারা সবাই। এবার কোনটি শুনছি? হ্যাঁ, এবারে শুনছি যে গানটি, সেই গানটির কথা রানা হামিদ ভাই, আর আমার সুরেই তুমি আমার ভাবের ওষুধি। ওকে, মানে ভাব আনতে যে ওষুধি, সেটাই হচ্ছে তুমি। ওকে, আমি গাইছি। ভীষণ ভালোবাসার গান। হ্যাঁ, শুনি। অনেকটাই। আকুল আমার মনটাকে আজ ওরে আকুল আমার মনটাকে আজ তোমার করে নাও যদি, তুমি আমার ভাবের ঔষধি ও মন পেয়ারি, তুমি আমার ভাবের ঔষধি। তুমি বিনি সুতায় বেঁধেছ মন, বিনি সুতায় বেঁধেছ মন, নিঃশ্বাসের শেষ অবধি তুমি আমার ভাবের ঔষধি মন পেয়ারি, তুমি আমার ভাবের ঔষধি। তুমি আমার স্রোতের মাঝে উজান গাঙের পানি, আমি সেই স্রোতে ভাসায়া তরি বৈঠা কেবল জানি। তুমি আমার স্রোতের মাঝে উজান গাঙের পানি, আমি সেই স্রোতে ভাসায়া তরি বৈঠা কেবল জানি। এখন যাই কি বলা কত দীর্ঘ
কি বলা কত দীর্ঘ এ প্রেমের পরিধি, তুমি আমার ভাবের ঔষধি মন বেয়ারি, তুমি আমার ভাবের ঔষধি। অলোক মনের সলক কথা জানে কি রজনী, জানলে পরে মিলাইয়া দিত আমার হইতা জানি। অলোক মনের সলক কথা জানে কি রজনী, জানলে পরে মিলায়া দিত আমার হইতা জানি। এখন তুমি ছাড়া বহে না বলে, তুমি ছাড়া বহে না মনে সুখ যে নিরবধি, তুমি আমার ভাবের ঔষধি মন পেয়ারি, তুমি আমার ভাবের ঔষধি। তুমি বিনি সুতায় বেঁধেছ মন, বিনি সুতায় বেঁধেছ মন নিঃশ্বাসের শেষ অবধি, তুমি আমার ভাবের ঔষধি মন পেয়ারি, তুমি আমার ভাবের ঔষধি মন পেয়ারি, তুমি আমার ভাবের ঔষধি মন পেয়ারি, তুমি আমার ভাবের ঔষধি। মানে আপনি সবসময় আপনাকে তো আসলে আপনার সাথে এই যে যারা যন্ত্রশিল্পী আছেন এনারা তো আছেন, এনারা ছাড়া আপনার সাথে যা যা আছে, হ্যাঁ এত কিছু নিয়ে একটা আয়োজন যদি হয় সেটা সুন্দর না হওয়ার তো কোনো অবকাশ নেই। থ্যাংক ইউ আপু। কিন্তু যেটা দিয়ে বাজাচ্ছিলেন ওইটার নাম কি? এটা হচ্ছে কাজু। কাজু। ওকে। কাজুটা আজকে মেলো করে বাজানো হয় একটু। এটাকেও কি ফাইন টিউন করতে হয়? অবশ্যই স্কেলের সাথে মেলানো। ও ওকে, এটা কঠিন আছে কিন্তু। ওকে, দর্শক আছেন Thank একজন, you. তিনিও কিছু বলতে চান, কি বলতে চান শুনি। হ্যালো, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম আপু, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আমার আপনার- নাম হুমায়রা খাতুন, আমি ফরিদপুর সদর থেকে বলছিলাম। আমি থ্যাংক একজন ইউ সো সঙ্গীত মাচ। শিল্পী। ও থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু কোহিনের গান। আপনার কণ্ঠ শুনেই বুঝতে পারছি আপনি ভালো রেয়াজ করেন। কথা Thank বলুন, you, খায়রুল আপু। ওয়াসি আপনাকে শুনতে পাচ্ছে। জি আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আমি খুব ভালো। আপনি কেমন আছেন হুমায়রা? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ভাইয়ার গানগুলো শুরু থেকে শুনছিলাম, খুবই সুন্দর লাগছে, বরাবরের মতোই। তো ভাইয়ার কাছে কয়েকটা গানের অনুরোধ আছে। জি। ঘুম ধরে না না খালি ঘুমের পরি, সৈগ রাধার মন্দিরে উদয়, কেন তো মায়া মায়া লাগে জিন্দা। আচ্ছা, সব কয়টা গানই আসলে আমার মৌলিক গান।
এটা কেন তো মায়া মায়া লাগে বলেছে? আচ্ছা, না এই গানটা মৌলিক না, বাকি সবই মৌলিক। তারপরেও অনিয়মিত কল করে। থ্যাংক ইউ সো মাচ যে পছন্দের গান আর সব গাওয়া হবে না হয়তো, তারপর চেষ্টা করবে এর মধ্যে গাইতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সুমাইরা, নিশ্চয়ই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে তো কোথাও আমি আসলে যেতে দিতে চাচ্ছি না, কিন্তু আমার প্রোডিউসার সাহেব বলেছেন খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ, সেটা হলো বিরতিতে যাওয়া। নেওয়া, হ্যাঁ। হ্যাঁ, সেটা করে আমরা আসবো। দর্শক সাথে থাকুন, চলছে আমাদের আজকের আয়োজন, চলবে আর অনেকটা সময়। দেখছেন এসিটিভি, চলছে সানরাইজ লিমিটেড প্রেজেন্স গহিনের গান, পাওয়ার্ড বাই গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা। Hello and welcome to International Affairs, and my name is Shamsul Alam Panta. I don't see an easy resolution to this because every slight deviation from the plan, opening an open war conflict with them. Testing nuclear missiles. Russia's announcement of these supposedly successful testing. Special and exclusive footage that is being played on SATV's screen. Really come to terms with Hamas. Damage estimated between this entire issue. President Trump is expected to hold bilateral talks. Preserving biodiversity and tackling climate change. We cannot protect the planet before we negotiate peace. Where is it going? Is it understanding the needs of its people before the needs of this global world? For China to come to agreement, they will face better projects. With President Xi of China and President Lee of South Korea. Trump's White House that is in favor of these things. Simply not enough action being taken to address the problem of fossil fuels. What their plan initially is towards the Caribbean, a place that has been met with two types of disasters. Bangladeshi students at the same level of opportunity internationally and domestically. International Affairs. Watch every Sunday to Thursday at 2 p.m. only on SCTV and SCTV Digital. Hello and welcome to International Affairs, and my name is Shamsul Alam Panta. I don't see an easy resolution to this because every slight deviation from the plan, opening an open war conflict with them. Testing nuclear missiles. Russia's announcement of these supposedly successful testing. Special and exclusive footage that is being played on SATV's screen. really come to terms with Hamas. Damage estimated between this entire issue. President Trump is expected to hold bilateral talks. Preserving biodiversity and tackling climate change. We cannot protect the planet before we negotiate peace. Where is it going? Is it understanding the needs of its people before the needs of this global world? For China to come to agreement, they will face better projects. With President Xi of China and President Lee of South Korea. Trump's White House that is in favor of these things. Simply not enough action being taken to address the problem of fossil fuels. What their plan initially is towards the Caribbean, a place that has been met with two types of disasters. Bangladeshi students at the same level of opportunity internationally and domestically. International Affairs. Watch every Sunday to Thursday at 2 p.m. only on SCTV and SCTV Digital. Hello and welcome to International Affairs, and my name is Shamsul Alam Panta. I don't see an easy resolution to this because every slight deviation from the plan, opening an open war conflict with them. Testing nuclear missiles. Russia's announcement of these supposedly successful testing. Special and exclusive footage that is being played on SATV's screen. really come to terms with Hamas. Damage estimated between this entire issue. President Trump is expected to hold bilateral talks. Preserving biodiversity and tackling climate change. We cannot protect the planet before we negotiate peace. Where is it going? Is it understanding the needs of its people before the needs of this global world? For China to come to agreement, they will face better projects. With President Xi of China and President Lee of South Korea. Trump's White House that is in favor of these things. simply not enough action being taken
to address the problem of fossil fuels. What their plan initially is towards the Caribbean, a place that has been met with two types of disasters. Bangladeshi students at the same. বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি। দেখছেন এসসিটিভি, চলছে সানরাইজ লিমিটেড প্রেজেন্স কোহিনের গান, পাওয়ার্ড বাই গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা। সাথে আছে ফেরজানা বিথি। সবসময়কার মতো শনিবার 11টা বাজলেই কিন্তু আমরা ভালোবাসায় চলে আসি, কারণ গহিনের গান আপনাদের অনেক অনেক ভালোবাসার একটা আয়োজন। এসসিটিভির একদম শুরু থেকে কিন্তু গহিনের গান চলছে। মাঝে একটু ভাটা পড়েছিল কারণ আমাদের ভালোবাসা একটু কমে গিয়েছিল হয়তোবা, কিন্তু আপনাদের ভালোবাসায় আমরা কিন্তু আরও একবার ফেরত এসেছি। তাই আমাদের সাথে গহিনের গানের সাথে যারা আসলে পৃষ্ঠপোষকতা করেছেন, শুরু করতে সাহায্য করেছেন আমাদের এই আয়োজন, তাদেরকে আলাদা করে ধন্যবাদ দিতে চাই। শুরু থেকে আমাদের সাথে ছিলেন গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা, তাদেরকে অনেক অনেক সাধুবাদ এবং কৃতজ্ঞতা আমাদের গহিনের গানকে আগলে রাখার জন্য। এর পরবর্তীতে যুক্ত হয়েছে সানরাইজ লিমিটেড, তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা, তারাও আমাদের পাশে আছেন। নিশ্চয়ই আপনারা দুজনই ভালোবেসে আছেন আমাদের সাথে, এবং দর্শক যারা আছেন আপনারা সবাই জানেন শুরু থেকে যারা ছিলেন যে আজ আমাদের গহিনের গানে অতিথি হয়ে কারা এসেছেন। আর যারা জানেন না তাদেরকে জানানোর খুব একটা দরকার পড়বে বলে মনে হচ্ছে না, কারণ তাকে সবাই চেনেন। খায়রুল ওয়াসি আছেন আমাদের সাথে এবং ওয়াসির উইং আছেন। হ্যাঁ, WWF কি হয় ই, আজকে এফ, WWF। ওকে, আমি একটু একটা খুব সুন্দর প্রশ্ন সাজিয়েছিলাম ওয়াসির জন্য, কিন্তু অনেকক্ষণ আসলে গান শুনতে হারিয়ে গিয়েছিলাম। সেটা আপনি খুব রিসেন্টলি একটা বাংলাদেশের অনেক বড় একটা রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা, সেখানে আপনি মেন্টর হিসেবে ছিলেন, আপনি অনেককে শিখিয়েছেন, শেখানোর সুযোগ হয়েছে, এটা অনেক বড় একটা পাওনা। আপনার কাছে আসলে কেমন ছিল যে এত বড় একটা কম্পিটিশন হচ্ছে, সেখানে আপনার কাছে সবাই শিখছে, আপনি আপনার থেকেও কিছু দিতে পারছেন, এবং আমি ব্যাক এন্ড থেকে শুনেছি যে দ্যাট আপনি অনেক ভালো একজন শিক্ষক, অনেকে আপনার প্রশংসা করেন এখন, আপনার কেমন লাগে? আসলে আমি প্রথমত হচ্ছে আমি শিখি সবার থেকে। আর ম্যাজিক বাউলিয়ানার কথা বললেন, এটা একটা দারুণ জার্নি এক্সপিরিয়েন্স ছিল আমার। আর সবার সাথে বিভিন্ন জেলা, থানা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে যেসব গান আমি শুনেছি, সংগ্রহ মোটামুটি করেছি কিছুটা, বা আমি ওটার সাথে সংযুক্ত হয়েছি, এটা সত্যি আমার ভাগ্য যে বাংলাদেশে এত এত লোকগান, এত 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 ঘরানার ধাঁচের যে লোকগান রয়েছে, এটা আমি আসলে জানতাম না। মানে যেটা আসলে শেষ হবে না, কোনো দিনও শেষ হবে না ওয়ার্ল্ডের মধ্যে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে শিক্ষক আসলে এই জিনিসটা খুব কঠিন একটা বিষয়, মানে শিক্ষকতা করা। আচ্ছা, আপনি গুরু দক্ষিণা দিয়েছেন এবার ঠিক আছে। হ্যাঁ, না সেটাই কারণ হচ্ছে যে একজন শিক্ষক হয়ে ওঠার পেছনে অনেক স্ট্রাগল, অনেক কিছু চিন্তা চেতনা থাকে। আমি ছায়ানটে হচ্ছে বাচ্চাদের, মানে খুব ছোট ছোট বাচ্চাদের ক্লাস নিয়েছি। তো এই ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত মনে হয়, যে এই যে ট্রান্সফর্ম করা, যে আমার থেকে আমি কিছুটা হয়তো দিচ্ছি বা আমি শেয়ার করছি, এটা দারুণ একটা আনন্দ। বলে না যে আনন্দ কোথায়, এখানে আনন্দ। সবাই বলেছে টিম যে আপনার অনেক ধৈর্য, আপনি অনেক ধৈর্য নিয়ে শেখান। হ্যাঁ, এটাও কিন্তু অদ্ভুত। এখনকার সময় তো 2026 সালে যে ধৈর্যের খুব অভাব, আমরা সবাই খুব ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, ধৈর্য কম। সো সেই জায়গা থেকে থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলেন আমরা একটা গান শুনে ফেলি। হ্যাঁ, আমি এখন অনুরোধের গান শোনানোর চেষ্টা করছি। যে এই গানটির হুমায়রা খাতুন অনেকগুলো গান রিকোয়েস্ট করে, তার মধ্যে আমার মৌলিক গান রয়েছে কিছু। তো রিসেন্ট একটি গান প্রকাশিত হয়েছে খায়রুল ওয়াসি ইউটিউব চ্যানেলে। তো এই গানটি আমি গাইছি। গানটির কথা সুর আমার নিজেরই। আমার গুম ধরে না, না খালি গুমের বড়ি, মানে হচ্ছে এটি আমাদের ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক গান। আমি চেষ্টা করেছি যে মানুষের জীবন সংগ্রামের যে কথা এই গানের মধ্যে তুলে আনার জন্য। ওকে, আপনি যে মানুষের জীবন সংগ্রামের কথা তুলে এনেছেন, মানুষও ফোন দিয়ে ফেলেছে, একটু ফোন নিয়ে তারপর গানে যেতে চাই। কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হাই। হাই, হ্যালো ম্যাডাম। জি শুনতে পাচ্ছি, ম্যাডাম শুনছেন? আমি চট্টগ্রাম মিরেশ্বর থেকে বলতেছি। আমার নাম সুমন। আমি একটু ওয়াসি ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। ধন্যবাদ বদ্দা, ফোন করবার লাই। কথা কোন জি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াসি ভাই ভালো আছেন? আমার নাম সুমন, আমি চট্টগ্রাম থেকে। জি জি, আমি খুব ভালো আছি। আপনি কেমন? ওয়া রাহমাতুল্লাহ। জি জি ভাইয়া।
আমি খুব ভালো আছি। দেখে অনেক অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। অনেকদিন ব্রেক ছিল, বাইরে ছিলাম, আজকে আসছি, হঠাৎ করে টিভির অনুষ্ঠান চোখে পড়লো, দেখলাম। বাহ। আর হচ্ছে বিশেষ করে আপনাকে দেখে আরো বেশি ভালো লাগতেছে। আহা, আমি আসলে আপনার গাওয়া অনেক গান শুনেছি, কিন্তু আজকে আপনার কাছে একটা রিকোয়েস্ট করব। আমার একটা পছন্দের গান ছিল, অনেকদিন শুনি না, সেটা হচ্ছে যে ভাব আছে যার গায়ে দেখলে তারে চিনা যায়। বাহ। এই গানটা যদি চেষ্টা করেন একটু বেশি খুব খুশি হব। বাহ, থ্যাংক ইউ সুমন ভাই, খুব দারুণ একটি গানের রিকোয়েস্ট করেছেন। সাথেই থাকুন, আমি চেষ্টা করছি গাইতে। থ্যাংক ইউ সুমন ভাই, নিশ্চয়ই শেষ পর্যন্ত সাথে থাকবেন। জয় গানে। জি। আমার ঘুম ধরে না, না খালি ঘুমের বড়ি। আমার ঘুম ধরে না, না খালি ঘুমের বড়ি। আর সংসারের তামান সামলাই আমরা দুই বুড়ো বুড়ি। ঘুম ধরে না, না খালি ঘুমের বড়ি। আমার ঘুম ধরে না, না খালি ঘুমের বড়ি। আমার ঘুম ধরে না, না খালি ঘুমের বড়ি। সংসারের তামান সামলাই আমরা দুই বুড়ো বুড়ি। ঘুম ধরে না, না খালি ঘুমের বড়ি। আমার ঘুম ধরে না, না খালি ঘুমের বড়ি। বয়সে করছি বিয়ে, কত ঝামেলা হইছে এই নিয়ে। মেলা বয়সে করছি বিয়ে, কত ঝামেলা হইছে এই নিয়ে। ডাক্তার কবিরাজ ধরে একটা মেয়া হইছে আঙ্গুরি। ঘুম ধরে না, না খালি ঘুমের বড়ি। আমার ঘুম ধরে না, না খালি ঘুমের বড়ি। বইরে গেছে, আরে সপ্তাহে সপ্তাহে কিস্তি আছে। দেন হাতাইক বইরে গেছে, সপ্তাহে সপ্তাহে কিস্তি আছে। বর্গা জমিন ফসল ফলাই ভালো তার বন্ধরি। ঘুম ধরে না, না খালি ঘুমের বড়ি। আমার ঘুম ধরে না, না খালি ঘুমের বড়ি।
পুতিন কইছে গানে আরে ভাবতেছি তাই মনে মনে মরণ নাই আশা তামাইতেই জ্বালা সহ্য করি ঘুম ধরে না খালি ঘুমের বড়ি আমার ঘুম ধরে না খালি ঘুমের বড়ি সংসারের দাওয়াত সামলাই আমরা দুই বুড়ো বুড়ি ঘুম ধরে না খালি ঘুমের বড়ি আমার ঘুম ধরে না খালি ঘুমের বড়ি আমার ঘুম ধরে না খালি ঘুমের বড়ি আমার ঘুম ধরে না খালি ঘুমের বড়ি হ্যাঁ, আমাদের অনেক অনেক ফোন আসতেছে আজকে। আমি একটু প্রশংসা করে তারপর ফোনটা ধরবো। প্রোডিউসার সাহেব ধন্যবাদ, একটু হোল্ড করবেন প্লিজ। সেটা হলো যে আপনি যে নিজে এত গানের সুর করেছেন, আপনার নিজের সৃষ্টি এত, কখনো কি মনে হয়নি যে যারা আসলে আপনাকে অনুসরণ করে তারাও একটু সুযোগ ডিজার্ভ করে, আপনি তাদের জন্য কখনো কিছু গান সুর করেন, মনে হয়েছে? অবশ্যই, এবং আমি সুর করছি। আচ্ছা। আমার সুরে অনেকেই ইতিমধ্যে গান করে ফেলেছেন, এবং যেমন রোনাল্লা ম্যাম, ওনার সাথে আমার একটা ডুয়েট গান হয়েছে। আমরা দুজন, আমার সুরে, এই না বৃদ্ধাশ্রম, আলামিন জমাদ্দার সবুজের লেখা। আর একদমই ছোট যারা আছে, আরও জুনিয়র যারা আছে, আসলে সঙ্গীতে জুনিয়র সিনিয়র বলে তো কিছু কথা নাই, না, হ্যাঁ, আসলে সবাই সঙ্গীত শিল্পী। জি, তারপরেও আর সঙ্গীত শিল্পী হয়ে ওঠাও অনেক কঠিন ব্যাপার। হ্যাঁ। কারণ আমরা সবাই, আমি এখনো নিজেকে গায়ক মনে করি, যে শিল্পী হওয়া হচ্ছে বয়স, তারপর হচ্ছে দর্শন, তারপর হচ্ছে গানের অনেক সম্ভার আপনার আছে ওয়াসি, আপনি এটা বলতেই পারেন, কারণ দর্শক যেভাবে আপনার মৌলিক গানের রিকোয়েস্ট করছে, আমরা এতটুকু তো অ্যাচিভমেন্ট হিসেবে নিতেই থ্যাংক ইউ পারি। সো মাচ। হ্যাঁ, সবাই আমার সুরে গান করবে, করছে, ইনশাআল্লাহ Okay. আরো বেশি করবে। ওকে, একজন দর্শক আছেন, সরি আপনাকে অনেকক্ষণ হোল্ড করালাম, বলুন কে আছেন আমাদের সাথে। হ্যালো হ্যালো, টেলিভিশনের ভলিউম কমিয়ে টেলিফোনে কথা বলি। জি, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আমরা টেলিফোনে কথাটা শুনতে পারবো। কে আছেন? জি, আমি সুজন বলছিলাম ফরিদপুর থেকে। আপনার দেশের গানই তো হলো এখন। কথা বলুন সুজন। আসসালামু আলাইকুম সুজন ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছে কারণ? জি আছি, আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি অফিস থেকে এসে বসে তোমার গান হঠাৎ করে ডিরেক্টলি তুমি আসো দেখলাম আর কি। আহা, হ্যাঁ, থ্যাংক ইউ। এই জন্য অনেকক্ষণ ধরে গান শুনতেছি। জি ভাইয়া। তো তোমার ভাতিজিও কিন্তু সামনে আছে, তোমাকে দেখতেছে আর কি। আহা আহা, জন্মদিনের প্রোগ্রামে তুমি ছিলাবে। জি জি, অনেক আদর ভালোবাসা ওর জন্য দোয়া। খুব ভালো লাগতেছে। জি ভাইয়া, মানে মনের থেকে ভালো লাগতেছে আর কি, যেটা যে তুমি আসছো আমার সামনে, তোমার গান শুনতেছি। থ্যাংক ইউ ভাইয়া। এটা আসলে মনের যে একটা তৃপ্তি, এটা পাচ্ছি আর কি। এই যে আমাদের ওয়াসি উইং রয়েছে, সবাইকে সবার জন্য একটু ভালোবাসা দিয়েন ভাইয়া। জি, অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। আচ্ছা, ভাব আছে যার গায়ে গানটা একটু। হ্যাঁ, এই গানটির রিকোয়েস্ট এসছে ভাইয়া। আমি এই গানটার পরে, সব তো মৌলিক গানই করছি বা রিকোয়েস্টের গান করছি, এই গানটির পরে এই গানটি গাবো। দুজন রিকোয়েস্ট করলো, সুজন ভাই এবং আরেক বড় ভাই সুমন ভাই, সম্ভবত চিটাগং থেকে। থ্যাংক ইউ সো মাচ সুজন ভাই, নিশ্চয়ই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। চলেন গানে যাই। হ্যাঁ, এখন যে গানটি গাইছি খুয়াজ মিয়া বয়াতির, এই গানটি না অসাধারণ একটি গান, এবং আমি এই গানটির নিজেই ফ্যান। আচ্ছা, আমি নিজে যখন বসে থাকি তখন হ্যাঁ, গাই। ওকে, এই গানটি গাইছি আজকে। ওকে, হোয়াটস হিজ ফেভারিট? হ্যাঁ, ওকে, শুনি। আরে লাগায়া পিরিতের ডুরি
আলগা থাকি টানে ওরে লাগাইয়া পিড়িতে টুড়ি আলগা থাকি টানে রে আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে লাগাইয়া পিড়িতের টুডি আলগা থাকি টানে লাগাইয়া পিড়িতের টুডি আলগা থাকি টানে রে আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে নয়ন তুলে সোনার চাঁদ